পর্তুগাল জিততে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপ। কি শুনে অবাক হচ্ছেন? এমনটাই জানা গিয়েছে সিম্পসন কার্টুনের একটি পর্বে। হয়তোবা আপনারা অনেকেই এই কার্টুনটার নাম সম্পর্কে জানেন। 1997 সালের একটা পর্বে দেখা গিয়েছিল 2026 বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরছে রোনালদোর পর্তুগাল। আদৌ কি সেটা হতে পারে? তবে সবথেকে মজার বিষয় হচ্ছে পর্তুগাল যে এবার বিশ্বকাপ জিতবে এ নিয়ে আর অনেকেই মন্তব্য করেছে, যেখানে কোচ হোসে মরিনিও জানিয়েছে এবারে বিশ্বকাপ জিততে পারে পর্তুগাল। এছাড়াও নোভাক জকোভিচ টেনিস তারকা তিনিও জানিয়েছেন একই কথা। এদিকে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা তারাও এবার জানিয়েছে পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 6 সামথিং সামথিং। আসলে এবার কি হতে পারে? আসলে কি রোনালদোর হাতে এবার উঠতে পারে সেই সোনালী ট্রফিটা? চলুন দেখে নেওয়া যাক। রোনালদোর হাত ধরেই পর্তুগাল তার জীবনের যতগুলো ট্রফি আছে এখন পর্যন্ত সবগুলোই জিতেছে। তবে 41 বছর বয়স হয়ে যাওয়ার পরও এখনও সোনালী হরিণ অর্থাৎ বিশ্বকাপের ট্রফিটা শুধু ছুঁয়ে দেখা হয়নি। জিতেছে ইউরো, নেশনস কাপ জিতেছে 2বার। তাই ফুটবলের এবার এক বিশাল জনগোষ্ঠী চাচ্ছে রোনালদোর হাতেই উঠুক একটি সোনালী ট্রফি। তবে এত সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি শুরু করি এবারের টিমটা নিয়ে পর্তুগাল কেমন পারফরমেন্স করবে। এবারের যে পর্তুগাল দল এটা সব সময়ের জন্য সর্বোচ্চ রকমের একটা শক্তিশালী একটা দল, যে দলটা তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার মিশেলে যেন এক দারুণ সংমিশ্রণ। দলে আছে ভিতিনহা, রুই সিলভা, দিয়াগো দালোত, ম্যাথিউস নিউনেস, অ্যান্টনিও সালিভা, গনজালো ইনাসিও, জোয়াও কানসালো, নিউনো মেন্ডেস, রুবেন নেভেস, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, কনসালো গাইডেস, গনজালো রেমোস, পলিনহো, রাফায়েল লিয়াওর মতো তারকারা। এবং প্রত্যেকেই তাদের নিজেদের ক্লাবেও এবার যেন শুধু উঠছে। প্রত্যেকটা প্লেয়ারই আছে দারুণ ছন্দে। তবে এখানে এখন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যদি মিডফিল্ডটাকে একটু খেয়াল করে দেখি, যে পর্তুগালের মিডফিল্ড ভিতিনহা আর নেভেস এই দুজন মোটামুটি শিওর, তাদেরকে হয়তো আর কোনো চেঞ্জই করা হবে না। যেহেতু পর্তুগালের সব থেকে পছন্দের ফর্ম্যাট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4-2-3-1 এবং আরেকটা হচ্ছে 4-3-3। এই ফরমেশনে মোটামুটি মাঝ মাঠের দায়িত্বে প্রতিবারই দেখা গিয়েছে নেভেস আর ভিতিনহাকে। আমরা যদি পর্তুগালের লাস্ট নেশনস কাপটা দেখি, এছাড়াও এখন পর্যন্ত যে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে সবগুলোতেই তাদের যে পজিশন একই জায়গাতেই ছিল, তাদেরকে মাঝ মাঠেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। তো মাঝ মাঠটাকে আমরা যদি বাদ দেই, এরপর আমাদের ফরওয়ার্ডে কে কে আছে? রাফায়েল লিয়াও আছে, ব্রুনো ফার্নান্দেজ আছে, রোনালদো আছে, জোয়াও ফেলিক্স আছে, তারপরে জোয়াও কানসালো আছে, নিউনো মেন্ডেস আছে, অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে গনজালো রামোসও আছে। সর্বোপরি তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং দুটো পজিশনে এবার পর্তুগাল কিন্তু বেশ শক্তিশালী। তবে এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যে তাদের ডিফেন্সটা নিয়ে হচ্ছে যত সব হট্টগোল। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে টানা প্রথম 3 ম্যাচ জয়ের পর হাঙ্গেরির বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ করেছে ড্র, আরেকটা ম্যাচে হেরেছে পর্তুগিজরা। সেই জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন যে তাদের যে ডিফেন্স লাইনটা ছিল এই ডিফেন্স লাইনটার কারণেই কিন্তু আসলে এরকম একটা বিপর্যয় ঘটেছে। তাদের ডিফেন্সে বরাবরের মধ্যে প্রতিটা ম্যাচে কিন্তু একটা চেঞ্জ দেখা গিয়েছে। হয়তোবা দেখা যাচ্ছে যে নিউনেজের সাথে দিয়াগো দালোতকে দেখা যাচ্ছে, এছাড়া ভেইতাকে দেখা যাচ্ছে। তো তাদের ডিফেন্স লাইনটা যদি আসলে আরও একটু স্ট্রং করতে পারে এবং কোচ রবার্তো মার্টিনেজ যদি ডিফেন্স লাইনটা নিয়ে আরও বেশি কাজ করে, হয়তো বা এবার বিশ্বকাপে একটা চমক দেখাতেও পারে পর্তুগাল। তো শেষ ম্যাচটাতে আর্মেনিয়াকে আবার 9-1 গোলে হারিয়ে কিন্তু বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে পর্তুগাল। এরপরে দুটো ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে, কিন্তু এই দুটো ফ্রেন্ডলি ম্যাচের কোনোটাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে দেখা যায়নি, কারণ তিনি স্কোয়াডে ছিলেন। তার কারণ কি? কোচ রবার্তো মার্টিনেজের কাছে মনে হচ্ছে যে রোনালদোকে এখন সম্পূর্ণ রেস্টই দেওয়া উচিত, কারণ বিশ্বকাপটা তার জন্য একটা কঠিন পরীক্ষার মঞ্চ, যেখানে যাওয়ার আগে তাকে সম্পূর্ণরূপে ফিট রাখতে হয়তো বা চাইছেন কোচ রবার্তো মার্টিনেজ। তাই তিনি রোনালদোকে কখনোই হাতছাড়া করতে চান না। যদিও বয়সটা 41 হয়ে যাওয়ার পরও কোচ রবার্তো মার্টিনেজ তাকে বলেছে যে তার বয়সটা বাড়ছে ঠিকই, কিন্তু সে নিজেকে বয়স বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত যেন আরও ডেভেলপ করার চেষ্টা করছে। আর সবাই কিন্তু মোটামুটি জানি যে রোনালদো কিন্তু এরই মধ্যে 1000 গোলের মাইলফলকের খুবই কাছাকাছি চলে এসেছে। অতবার বলা যাচ্ছে যে এবার পর্তুগাল টিমটার উপর পুরো বিশ্বের একটা আলাদা করে নজর থাকবে। 1966 সালে সর্বপ্রথম বিশ্বকাপে খেলে পর্তুগাল।
সেবার তৃতীয় স্থান অর্জন করেছিল দলটা এবং এটাই এখনো পর্যন্ত দলটার বিশ্বকাপের সর্বোচ্চ অর্জন। আজকে প্রায় ৬০ বছর কেটে গিয়েছে, এখনো বিশ্বকাপের শিরোপার স্বাদ পায়নি পর্তুগিজরা। সবশেষে একটা কথাই বলতে চাই যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে যদি আমরা তফাৎটা করে দেখি, সেই ক্ষেত্রে লিওনেল মেসি কিন্তু তার যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণ করে ফেলেছে। এখন বাকি রইল কে? রোনালদো। দেখা যাক ২০২৬ বিশ্বকাপটা কেমন কাটে এবার CR7 এর।